৬ দিনের শোক অনুষ্ঠান শেষে সমাহিত হলেন ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে ইমাম রেজা মাজারের কাছে দাফন করা হয়েছে তার মরদেহ। খামেনির দাফনের সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, কিন্তু তার মেজ ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রথম দিনই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মুজতবা খামেনির স্ত্রীও নিহত হন এবং মুজতবা নিজেও গুরুতর আহত হন। খামেনির দাফনের মধ্য দিয়ে ইরানে গত ৬ দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। এই শোক অনুষ্ঠানে খামেনির ৪ ছেলের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন। দাফনের সময় শেষ জানাজার নামাজে ইমামতি করেন বড় ছেলে মুস্তফা খামেনি। তবে মেজ ছেলে এবং বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ছিলেন না। পুরো শোক অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অনুপস্থিত ছিলেন তিনি। ইরান ইরাকের বিভিন্ন শহরে টানা ৬ দিনব্যাপী চলা এই নজিরবিহীন শোক মিছিলে অংশ নেন প্রায় ৪ কোটি ১০ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখের বেশি ভক্ত অনুরাগী। একে মানব ইতিহাসের বৃহত্তম জনসমাগম ও জানাজা হিসেবে দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। টেক্সট রিপোর্ট, সমকাল।